হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিনিস কুকবুক। নিরামিষ পনিরের একটা খুব সুন্দর রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা বানানো ভীষণ সহজ এবং খুব তাড়াতাড়ি এটা বানানো যায়, কিন্তু এটার টেস্ট অসাধারণ। তাহলে চলুন রেসিপিটি আমি শুরু করি। এখানে আমি 300 গ্রাম পনির ইউজ করেছি। আমি পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে এই রান্নায় পনির না ভেজেও ব্যবহার করতে পারেন। আমি পনিরগুলোকে ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করব। আমি পুরো রান্নাটা সাদা তেলেই করব, তাই পনিরগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনির আমি সব একসাথে ভাজিনি, আমি দুবারে ভেজে নিয়েছি। আমি পনিরগুলো একটু কিউব করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে পনির কেটে নেবেন। আর পনিরগুলোকে বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে আমি তুলে নেব। হালকা লালচে করে পনিরগুলো ভেজে নিয়েছি। এবার আমি পনিরগুলো কড়াই থেকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বাকি পনিরগুলো একইভাবে হালকা করে আমি ভেজে নিচ্ছি। এবার এই রান্নায় দেওয়ার জন্য একটা বাটা মশলা রেডি করব। এর জন্য একটা গ্রাইন্ডিং জারে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন চারমগজ, 14 থেকে 15টা কাজু বাদাম, কিছুটা কিশমিশ, একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে হাফটা নিয়েছি, আর নিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। পরিমাণ মতো জল দেব, দিয়ে জল দিয়ে একটা ফাইন পেস্ট আমি এটার বানিয়ে নেব। পনির ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দেব 1 টিস্পুন ঘি। তেল ঘি বেশ সুন্দর গরম হয়ে গেলে কাজু চারমগজ কিশমিশের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো করে ভালো করে সবকিছুকে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য মশলাটা কষাতে থাকবো। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। পনির রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করবেন। এবার আবারও সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই মশলাটা একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। 4-5 মিনিট এটা কষানোর পর যখন এরকম তেল ছেড়ে আসবে, তখন এতে আমি দেব 1 কাপ পরিমাণ দুধ। দুধ দেওয়ার পর আবার ভালো করে সবকিছুকে মিক্স করে নেব। দুধ দেওয়ার পর সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে আমি এই গ্রেভিটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। গ্রেভিটা কিছুটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা পনিরের কিউবগুলো অ্যাড করব। সব পনির দেওয়া হয়ে গেলে হালকা হাতে সবকিছুকে মিক্স করে নেব। খুব বেশি ঘাঁটাঘাঁটি করার দরকার নেই, এতে পনির ভেঙে যেতে পারে। হালকাভাবে সবটা মিক্স করে নিয়ে এইবার আমি আর 3-4 মিনিটের জন্য গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। পনির দেওয়ার পর আমি আরও 4-5 মিনিট গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এতে করে পনিরের মধ্যে সব মশলা খুব ভালোভাবেই ঢুকে যাবে। রান্নাটা কিন্তু এখন কমপ্লিট। গ্যাসের ফ্লেম অফ করার আগে এতে আমি দেব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। হালকা হাতে একটু মিক্স করে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। হাতে কম সময় থাকলে ঝটপট এটা বানিয়ে লাঞ্চ বক্সে প্যাক করে ফেলতে পারেন, বা কোনো স্পেশাল অকেশনেও কিন্তু আপনারা এটা খুব ঝটপট বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, টাটা।